হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা শুরু করতেছি। আজকে রবিবার, তো আজকে রবিবারের সকালের চা খাওয়া দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজকে অনেক দিন পরে, কিন্তু অনেক দিন বলতে অনেক দিন পরেই আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে একসাথে চা খাইব। কারণ সকালবেলা আমি উঠি অনেক সকালবেলা উঠটা চা কইরা খাইয়ালাই, আর যেহেতু হাজব্যান্ড পরে উঠে ঘুম থেকে, তো তখন আমি আবার চা কইরা দিই। তো যার লেগে আজকে রবিবার, আজকেও আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি উঠতে গেছে। আমি যখন উঠছি তখনও কিন্তু উঠতে গেছে, একটা কাজ আসলো যার লেগে একটু সকাল সকালে উঠতে গেছে। তখন চাটা খাইয়া তারপরে যাইব বাজারে, আর বাজার করে আইলে পরে রান্নাবান্না করবো, আর তার ফাঁকে আমার যা যাবতীয় কাজ আছে চা খাইয়া ওইটি কিন্তু কমপ্লিট করবো। তো ওইদিকে চা খাইয়া ইয়া দেখো কিছু বাসন আসলো গতকালকে রাত্রের, তো ওইটি ধুইছি, 4 বাসন ধুইলাম। আর এবার টাইলসের উপরে কিছু জল পড়ছে, যেহেতু বাসন ধুইছি তো ওইটিও একটু ক্লিন করে নিলাম। যেহেতু আমার ডালটা প্রত্যেক দিনে রান্না করতে লাগে, তো ভাবলাম বাজার যতক্ষণে আয়ে ততক্ষণে আমি ডালটা ধুইয়া ডালটা সিদ্ধ বসাইয়া দিই। কারণ আমার ঘরের ডালটা কিন্তু একদম কমন। তোমরা যারা সবসময় ব্লগ দেখো তারা কিন্তু নিশ্চয়ই কইতে পারবা যে আমার প্রত্যেক দিনের মানে খাওয়ার মধ্যে ডালটা একদম কমন, কারণ আমার হাজব্যান্ড ডাল ছাড়া একদমই খাইতে পারে না। তো ওইদিকে ডালটা সিদ্ধ হইতে আছে, আর যেহেতু আজকে রবিবার সকালবেলা তো ভাত খাওয়া হইতো না, যার লেগে কিন্তু এখানে আমি একটু চাউমিন করে নিতে আসি। সবজিও দিছি, প্লাস এখানে একটু 2টা ডিমও দিছি। তো আমার চাউমিন একদম কমপ্লিট, আর এখানে 3টা প্লেটের মধ্যে নিয়ে আনিছি। আর হাজব্যান্ডও বাজার থেকে কিন্তু অলরেডি আয়া পড়ছে। তো আজকে নিয়ে আইছে চিকেন, আর এদিকে আছে বাজার। তো কী আনছে চলো তোমরা দেখাই। তো বাজারে আছে এখানে ব্যাগের মধ্যে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে আছে ঝিঙ্গা, এরপরে বেগুন, পটল। আর পটলটা দেখো, আর এদিকে আনছে শসা। শসার সাইজ আর পটলের সাইজ পুরো সেম, আমি বুঝতেই পারছি না কোনটা শসা কোনটা পটল। আনছে বাগাডুমা আর আনছে কচু। এইটাছে গিয়া বাজার। আর এখানে দেখো চিকেনটা অলরেডি কিন্তু ধোয়া হইয়া গেছে, চিকেনটা মাখা হইয়া গেছে সব মশলা দিয়ে। আর এখানে আমি আলুটাও ভাজিয়ে নিছি, এবার শুধু জাস্ট চিকেনটা কড়াইতে দিই। আর সত্যি কথা কইতে রবিবার দিন যখন হাজব্যান্ড বাড়িতে থাকে আমার কিন্তু কাজে অনেকটা হেল্প হয়। চিকেন বাজার থেকে আইনা ধোয়া, তারপর চিকেনটা সব মশলা দিয়ে মাইখা দেওয়া, ইভেন আমার বাজার টাজার সব কিছুই কিন্তু গুছাইয়া দিছে। কারণ এটি করতেও কিন্তু একটা টাইমের দরকার হয়। তো যেদিন বাড়িতে থাকে, অবসর থাকে, আমার কিন্তু কাজে অনেকটাই হেল্প করে দেয়, যার লেগে কিন্তু আমার মানে কাজ করতে এতটা কষ্ট হয় না, কাজ করতেও আরাম লাগে। কেউ যেহেতু যখন তোমার সাথে যখন থাকে একটু হেল্প করে, তখন কিন্তু কাজ করার মজাটাই একটা অন্যরকম হইয়া যায়। তো যাই হোক, এখানে দেখো আমার চিকেনটা মোটামুটি কষানো হইয়া গেছে। আর এদিকে হঠাৎ করে চোখ গেল আমার জানলা দিয়া, যে গাছের মধ্যে দেখলাম যে একটা পেঁচা বইয়া রয়েছে। তো দিনের বেলা আমরা জানি যে পেঁচা চোখে দেখে না, তো ওইটা বইয়া রয়েছে। আর জানি না বোঝা যাইতেছে কি না, কারণ একদম গাছের কালারের আসলো, সবুজ কালারের আসলো, একদম পাতার সাথে মিশা রয়েছে, মানে বুঝেই যাইতে আসলো না এটা পেঁচা যে। তো জানি না বোঝা যায় কি না, যদি তোমরা বুঝা থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যে বুঝতে পারছো পেঁচাটারে। তো এখানে চিকেনটা একটু কষানি হইব, তারপরে কিন্তু আমি ঝুল দিয়া দিব। আর যতক্ষণে চিকেনটা হয় ভাবলাম যে শসা, লেবু ওইটা একটু কাটটা রেখা দিই। কারণ প্রত্যেক দিন আমার হয় কি, যদি আমি মানে রান্না করতে করতে না কাটটা রাখি, তবে খাওয়ার সময় আমি একদম ভুললেই যাই শসা লেবুর কথা। তো জালে ভাবলাম রান্না করতে করতে কিন্তু শসাটি কাটটা রাখা দিই। আর এদিকে একটা আম বাই করে রাখছি, মেয়েরে কাটটা দিব, কারণ মেয়ে যাইব টিচার বাড়ি 1টার সময়। তো স্নানে গেছে, স্নান করে আইয়া আমটা খাইব। আমটা বেশি একটা মিষ্টি আসলো না, একটু পানসা পানসা আসলো। এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু অলরেডি হইয়া গেছে। এবার শুধু একটু মিট মশলা দিব, মিট মশলা দিয়া নামাইয়া নিব, তাইলে কিন্তু আমার রান্নাবান্না একদিন কমপ্লিট হইয়া যাব। এদিকে মেয়ে রেডি হইয়া গেছে, কারণ ঘড়িতে অলরেডি বাজে 1:25, কারণ 1টার সময় টিচার আছে যেহেতু এক্ষুনি বাইরেবো। আর এদিকে দেখো ঘরে ব্লুটুথে গান চলতে আছে। আর রোববার দিন প্রত্যেক রবিবারে হাজব্যান্ড যখন বাড়িতে থাকে এরকম ব্লুটুথে গান চালাইয়া রাখে, যার লেগে আমার ভয়েস ওভার দিতে লাগতেছে। আর এইদিকে আমার কিন্তু রান্নাঘরের একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইছি, কারণ রান্নাঘরের কাজ কমপ্লিট যতক্ষণ পর্যন্ত না হইব ততক্ষণ পর্যন্ত যেমন ভালো লাগে না আর কি। আর তোমরা সাথে এখানে আমি একটু রান্নাবান্নাটিও শেয়ার করতে আসি। রান্না বলতে একদম সিম্পল, এখানে পটল ভাজা করছি, ডাল করছি, আর তো চিকেন তো তোমরা দেখছোই। আর আমার ঘরে সবসময় কিন্তু একদম এরকম সিম্পল রান্নাবান্না হয়, ডালের সাথে একটা ভাজা, ডাল, শাক, আর নাইলে ডাল সিদ্ধ, আর একটা তরকারি।
একদম সিম্পলভাবেই রান্না হয় আমার, কারণ আমার ঘরে এক পদের বেশি 2 পদ যদি রান্না করি সেটা কিন্তু কেউ আর খায় না। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 3:15, আমি জাস্ট স্নান করে আইসি ঘরে। আর এদিকে মেয়েও কিন্তু আয়া পড়ছে টিচার বাড়ি থেকে, তো মেয়েরে আগে ভাতটা দিয়ে দিতেছি, আর মেয়েরে টিচার বাড়ি থেকে আইন না হাজব্যান্ড গেছে স্নানে, তো স্নান করে আইলে পরে আমরা দুজন একসাথে খাবো। অনেকক্ষণ পরে কিন্তু আবার তোমরা সামনে আইসি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি আইসি আমার পুরানো ঘরে। অনেক দিন পরে কিন্তু আজকে আমি আমার পুরানো ঘরে আইসি। এই ঘরের মধ্যে অনেক স্মৃতি জড়িত, কারণ এটা আছে গিয়া এই ঘরে আমার মেয়ে যখন নার্সারিতে পড়ে তখন থেকে আমি এই ঘরে আসি, আর এখন আমার মেয়ে পড়ে ক্লাস 12-এ। তো এটার মধ্যে অনেক ভালো সময়, অনেক খারাপ সময় কিন্তু আমি ঘরে কাটাইছি, যার লেগে এই ঘরটার প্রতিও কিন্তু একটা মায়া আছে। তো এখানে আজকে এই ঘরে আওয়ার কারণ হইতে আছে গিয়া আমার আজকে সুকেশটা খালি করতে লাগবো, কারণ আগামীকালকে 2জন লোক কোয়া হয়েছে, তারা আইয়া নিয়ে যাবে, কারণ এটা তো আমরা দ্বারা নেওয়া সম্ভব না, সুকেশটা তো অনেকটা ভারী। তো যার লেগে ওইটা মধ্যে যা জিনিসপত্র আছে সব কিছু খালি কইরা আমি কিন্তু নিয়ে এখানে এই ঘরের মধ্যে রাখাচ্ছি, নতুন বিল্ডিং আইনা রাখছি। তো এখানে ব্যাগে ব্যাগে সব কিছু রাখছি, পুরো রিফিউজির মতন ঘরের চারিদিকে ছড়ানো ছিটানো সব জিনিসপত্র। আর এদিকে আমার ঘরে চলতেছে খেলা, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে আমার হাজব্যান্ড ব্যস্ত। তো চলো, এখন বাজে ঘড়িতে 10টা, আর আমি করতেছি রুটি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে রুটি খাওয়া হইব রাত্রেবেলা, কারণ এটা আছে গিয়া সবারই ইচ্ছা আসলো, মানে আমরা 3জনেরই ইচ্ছা আসলো রাত্রে রুটি খাইতে, কিন্তু কেউ কারোর কাছে প্রকাশ করছি না, যার লেগে কিন্তু রুটি করতে লেট হয়ে গেছে। আর ঘরে আটাও আসলো না, আটা আনা হয়েছে, তারপরে আমি কিন্তু মানে কাই করছি, তারপরে রুটি বেলছি। আর এই রুটিটিও কিন্তু আমার হাজব্যান্ড করতে খুব হেল্প করছে, আমি শুধু বেল্লা দিছি, রুটিটা শেখছে। তো লাস্টের দিকে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, পরে আর কয়েকটা আসলো, তখন বললাম তুমি গিয়ে খেলা দেখো, আমি এদিকে বাদবাকিটি করিয়া নিতেছি। তো রুটি করা কমপ্লিট, এবার কিন্তু রাত্রে খাওয়াটাও রেডি করতেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওই যে রুটি করতে বইছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে রুটি খাওয়া হইব, তো যার লেগে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11টা বাজে গেছে রুটি মানে করা কমপ্লিট করতে করতে আর কি আমার। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতে আসছি, দেখা হইব নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।